বিএনপিতে কোনো অঘটন ঘটেছে এমন কোনো খবর যদি গণমাধ্যমে প্রকাশিত হয়, আমি তার শিরোনাম দেখে প্রথমেই ধরে নিই এটা নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলে হবে। দর্শক, আমার এই ভুলটা খুব কমই হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যত অঘটনের কেন্দ্রবিন্দু নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ওই জোনটা। অথচ দেখেন, বিএনপির জন্য দুর্ভাগ্য যে ওই জোনটাই হচ্ছে খুব শক্তিশালী বিএনপি, কিন্তু সেখানে অঘটন ঘটে সবচেয়ে বেশি। আবার তো এটা কি দাঁড়াচ্ছে তাহলে? এবারও দেখেন, আমি একটা শিরোনাম বলি, ছেলের ফেসবুক লাইভের জেরে বিএনপি নেতার বাড়িতে 2 দফায় হামলা। এটা কোনো কথা বলেন তো? ফেসবুক লাইভ করছে ছেলে, তার কারণে বিএনপি নেতার বাড়িতে 2 দফা হামলা। কারা করছে? ওই নিজেদের মধ্যেই। কিন্তু যত অঘটন ঘটতেছে এখন তো ওই অঞ্চলে বিএনপির প্রতিদ্বন্দ্বী আর কেউ না, বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি, এবং তাই ঘটছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছেলের ফেসবুক লাইভ দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমানের বাড়িতে 2 দফায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6টা এবং রাত 9টার দিকে উপজেলার চৌমোহনী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে বিএনপি নেতার কুড়িপাড়ার বাড়িতে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মফিজুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি সম্প্রতি তার বড় ছেলে দাউদুর রহমানকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার করা হয়। গত রোববার রাত 8টার দিকে দাউদুর রহমান ফেসবুক লাইভে এসে নাম না করে বিএনপির কয়েকজন নেতার চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের বিষয়ে অভিযোগ তুলে ধরেন। ওই লাইভের সূত্র ধরেই মফিজুর রহমানের বাড়িতে হামলা হয়েছে বলে তিনি জানান। কি হয়েছে? হামলার শিকার মফিজুর রহমানের অভিযোগ, ছেলের ফেসবুক লাইভ শেষ হলে একই দিন রাত 11টার দিকে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস তার মুঠোফোনে ফোন করে ছেলের ফেসবুক লাইভ মুছে দিতে বলেন। এরপর গত সোমবার রাত 10টার দিকে একদল যুবক তার বাড়ির আশেপাশে মহড়া দেন। স্থানীয় লোকজন ধাওয়া দিলে তারা তার ছেলেকে হুমকি দিয়ে পালিয়ে যান। এই ঘটনায় তার ছেলে বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মফিজুর রহমানের অভিযোগ, গতকাল মঙ্গলবার 6টার দিকে 20 থেকে 25 জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। ওই সময় তারা তার বসতঘরের দরজা, জানালা, 3টি মোটরসাইকেল, আসবাবপত্র, টিনের বেড়া ভাঙচুর করেন। সন্ত্রাসীদের হামলায় তার ছেলে দাউদ, স্ত্রী পারভিন সহ পরিবারের 5 জন আহত হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস জানান, তিনি বিএনপি নেতা মফিজুর রহমানকে কোনো ফোন করেননি কিংবা কোনো ধরনের হুমকিও দেননি। তার ছেলে ছাত্রদলের সদস্য সচিব দাউদ ইসলামকে মাদক সেবন, চাঁদাবাজি সহ নানা অপকর্মের কারণে 4 মাস আগে বহিষ্কার করা হয়। এই কারণে তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙচুর করে মিথ্যা অপপ্রচারে নেমেছে। যাক, এগুলি খুব দুর্ভাগ্যজনক। এগুলি আসলে গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, স্থানীয়ভাবে এইসব ঘটছে, মানুষজন দেখছে, এবং এইসব কারণে কিন্তু এখন তো মুক্ত ভোট, মানুষ স্বাধীন। অন্তত 5ই আগস্টের পর মানুষ বুঝতে পারছে যে আসলে ফ্যাসিজম দিয়ে জোর করে কাউকে দমন করা যাবে না। তো এই ঘটনাগুলি আস্তে আস্তে বিএনপির বিপক্ষে, মানে পয়েন্টগুলি জমা হচ্ছে, যেটা ভবিষ্যতের জন্য বিএনপির ভালো না। এবং এই জোনটায় কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই জোনটা আসলে ঠিক হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটার জন্য অনেক বেশি ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে একেবারে হাইকমান্ড থেকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।